আরে ভাই দাঁড়াও, তোমার এই অবস্থা কেন? ভাই আর কই না ভাই, তিনটা সিটারে পাল্লায় পড়ছিলাম ভাই, আমার জামা কাপড় টাকা পয়সা সব রেখে দিতে ভাই, ভাই ফোনটাও দেয় নাই ভাই, প্যান্টটাও নিয়ে নিতে অনেক রিকোয়েস্ট করে নিছি ভাই। আজব তো, দেশটা মগের মূল্য হয়ে গেছে নাকি? ভাই 10টা সিটারে ডুবে গেছে ভাই, ওদিকে যায় না ভাই। তাই মনে করবে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ভাই একটু দেখে শুনে যায়েন ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। দেশটা রসাতলে চলে গেল, সিটার ব্যাপারে ভরে গেছে। এভাবে কি দেশ চলে না? तुझे देखा तो ये जाना सनम होता है दीवाना सनम। নতুন মুরগি মনে হচ্ছে, পোশাক আশাক তো ভালোই, হাতে আবার একটা ব্যাগও আছে। এইটারই আজকে কাবাব বানাবো। এই বড় ভাই, এদিকে এদিকে আসেন তো। আমায় বলছেন? হ্যাঁ ভাই, আপনারই বলছিলাম। আরে বড় ভাই, কি অবস্থা? অনেকদিন পরে দেখা হলো, কেমন আছেন? এই তো কোথায় ভালো থাকেন আছি। এখন? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আরে ভাই কি বলেন, আমরা পাশাপাশি এলাকার লোক। আরে ভাই সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। আরে ভাই কি বলেন, সেদিন কেন একসাথে বসে চা খাইলাম আমি আর আপনি, ভুলে গেছেন নাকি সবকিছু? আরে ভাই, আপনার মাথাটা তো ঠিক আছে? আমি তো আপনাকে এর আগে কখনো দেখিই নাই। আরে ভাই, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আরে ভাই কি বলেন, আরে ওই দিন কি ও আর আমি আপনি একসাথে বসে চা খাইলাম, আপনার মনে নাই? মনে করার চেষ্টা করেন না ভাই, ভাইয়া। মনে রাখতে পারেন না? না বুঝছি, এরাই সেই চিটারের দল। ওরে ছেড়ে এবার আমারে ধরছে। দাঁড়া, দেখাইতেছি মজা। আরে ভাই কি চিন্তা করেন এত? আরে ওই দিন কি না আমি ও আর আপনি হচ্ছে একসাথে বসে ভাই, চা হরান খাইলাম। কে? আমরা তো আপন মানুষ, না না? আর ভাই থাক, এখন কাজের কথায় আসি আমরা। কাজের কথা ঠিক বুঝলাম না। তাহলে ভাই শোনেন, একটা গেম খেলি। কিসের game? বলতে চাচ্ছেন আমি কিছু বুঝতে পারছি না। ভাই, আমার হাতে অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। ভাই কই যান? গেম তো খেলেই যেতে হবে। আরে ভাই একটা গেম খেলে যান ভাই, ভালো লাগবে ভালো লাগবে। খেলেন খেলেন ভাই। খেলেন খেলেন ভাই কি গেম, আমি তো বুঝতে পারছি না ভাই। ভাই, আমরা বোঝাই Please দেবো ভাই, বোঝাই দেবো। আমাকে ছেড়ে দিন প্লিজ। আরে ভাই কোথায় যাচ্ছেন? বসেন বসেন, এখানে দাঁড়ান ভাই, আপনার সাথে কথা আছে, অনেক কথা আছে, অনেক মজার এই গেমটা। আরে ভাই গেমটা খেলেন খেলেন, অনেক ভালো লাগবে ভালো লাগবে। আহ ভাই চশমাটা তো খুব জিনিস। আরে দেখি ভাই দেখি, ভাই তো খুব ভদ্র মানুষ, বাহ সানগ্লাস তো ভালোই। আরে দেখ তো ভাই, আমাদের গেমের রুল হচ্ছে আমরা একটা গল্প বলবো, এই গল্পটা যদি তুই হ্যাঁ বলিস তাহলে এর এগেইনস্টে তোকে আর একটা গল্প বলতে হবে, আর যদি না বলিস তাহলে তোর সঙ্গে যা আছে সব কিন্তু আমরা নিয়ে নেব। বুদ্ধি পাইছি একটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের শর্তে রাজি। তাহলে গল্পটা কে বলবে? আচ্ছা তুই বল। আচ্ছা ঠিক আছে, আমি বলি। তাহলে ভাই গল্পটা শোন। আমার যখন বয়স 6 মাস, তখন আমার জীবনে একটা ঘটনা ঘটছিল। আমাদের বাড়িতে একটা বাঘ আসছে, সবাই যখন বাঘ দেখে ঘরে চলে গেল, আমি তখন ওই বাঘটাকে মারতে ঘর থেকে বেরিয়ে আসলাম। ঘন্টায় 36 কিলোমিটার বেগে ওই বাঘটাকে দৌড়ানো দিলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে জঙ্গলের ভিতরে চলে গেলাম। দৌড়াতে দেখি সামনে বিশাল এক জঙ্গল, বাঘটা জঙ্গলের ভিতরে ঢুকে গেল, আমিও বাঘের পিছে পিছে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। গেলেন? বাঘের পিছে পিছে আমিও জঙ্গলের ভিতরে গেলাম। বাঘ দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি, বাঘ দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি, হঠাৎ দেখি আমি জঙ্গলের মাঝে। তারপরে না বাঘটা আমাকে খাওয়ার ধরে দৌড়ানি দিল। আমি এখন কি করি, এখন তো জান মাথা লাগবে, আমি দৌড়ে গিয়ে একটা মাথার কাছে ঢুকবো। তারপর এখন মাথার কাছ থেকে কিভাবে নাবি, বাঘটা নিচে ঘুরতেছে, কিছুক্ষণ ঘুরার পরে বাঘটা চলে গেল। তারপরে আমি নাবি কি করে, বাড়ি থেকে একটা মই নিয়ে আসি, গাছের গাছেতে নামলাম। মারছে, মারলো তো ঢপ, না বললেও তো বিপদ। তার থেকে বরং আমি হ্যাঁই বলে দেই। হ্যাঁ, এটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, মানে কয় কি রে, যা কই তাই বিশ্বাস করে। মনে করছে আমি বলদ। তাহলে তবে আমাদের গল্পটা শুনলি, এবার তোর গল্পটা বল। আমার গল্পটা একটা বাস্তব জীবনে, জানো কি হয়? গল্পটা হলো আমার একটা বিশাল বাগান ছিল।
আমি ওই বাগানের মালিক ছিলাম। তো এই বাগানে আমার 2 জন কর্মচারীও ছিল, সবসময় ফাঁকি দিত। আমি যখন থাকতাম তখন তারা ভালোই কাজ করত, আর যখন থাকতাম না তখন বেজায় ওরা কাজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতো। হঠাৎ একদিন দেখি ওই বাগানে ওরা নাই। ওই 2টা লোককে খুঁজতেছি। আচ্ছা, আপনি তাদের দুজনকে পাইছেন কি? হ্যাঁ হ্যাঁ, পাইছি। তোমরাই 2 জন। হ্যাঁ হ্যাঁ, কি বল? আপনার বাগানে আমরা কবে কাজ করছি? পাগল হয়েছেন? আপনার মাথা ঠিক আছে নাকি? আপনি জানেন আমরা কোন বংশের ছেলে? আপনি এসব বলেন? কি বাবারা, কি কথা ছিল? শর্তটা কি ছিল? শর্ত? হাই হাই, করলোটা কি? এতদিন মানুষের মাথায় টুপি পরাইছি আমরা, আর হে দেখে আজ আমগো টুপি পরাই দিল মাথায়। কি যে করি রে এখন? এই ওঠো। ভাই, আমাদের গেমের রুল অনুযায়ী কথা ছিল যারা হেরে যাবে তাদের সব কিছু জিতার, যে জিতবে তাকে দিতে হবে। সুতরাং আমরা হেরে গেছি আপনার কাছে, আমাদের সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি। এই ওনার চশমাটা ফেরত দাও। ভাই জানাব, এই দে তোর চশমা, তোটা দে। এই আর কিছু আছে? না। আমার কাছে তার কিছু নাই। এই যে আরেকটা জিনিস আছে। দাঁড়াও, গেঞ্জি নিচে নামাও। একটা কথা সর্বদা মনে রাখবা, কাউকে ক্ষতি করার আগে 10 বার চিন্তা করে দেখবে যে সেই ক্ষতিতে তোমরা নিজেরাই পড়বে কিনা। অন্যের জন্য কুয়া খুঁড়লে নিজেদেরকেই সেই কুয়াতে পড়তে হয়। যাও, তোমরা যে শিক্ষা নিয়েছো, আশা করি তোমরা এই ঘটনার দ্বারা শিক্ষা নিয়েছো। যে আমাদের ভুল। জীবন হয় আমাদের ভুল হয়ে গেছে। আসলে এতদিন যা করেছি সেটা আসলেই ভুল। আমরা নিজে না বুঝতে পেরে অন্যের অনেক ক্ষতি করে ফেলেছি। আপনি আজ যে উপদেশ দিলেন এতে আমরা অনেক উপকৃত হলাম। আমরা ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবো না, কথা দিলাম। জি আমি। আর আমাদের 2 ভাই একটু দোয়া করবেন যাতে আমরা এই ভুল পথে যেন আর না চলতে পারি। জি ভাই, ভালো থাকবেন। ভাই ভালো থাকে না, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আশা করি তোমরা প্রতিষ্ঠিত হও। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দোয়া করবেন। আর শোনো, জি বড় ভাই। এই যে তোমাদের জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে ভাই আসি।